আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, লাইফে চিল করতেছেন। লাইফে চিল করেন, তবে তার পাশাপাশি পড়াশোনা করেন আর স্কিল ডেভেলপ করেন। তো বরাবরের মতো আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের অর্থনীতি বিভাগ অনার্স প্রথম বর্ষের মৌলিক বেসিক অর্থনীতি কোর্সের চ্যাপ্টার 2 যেটা চাহিদা তত্ত্ব, সেইটার উপর একটা ভিডিও আনলাম। আজকে আমরা জানবো হচ্ছে চাহিদা বিধির ব্যতিক্রম। চাহিদা বিধির ব্যতিক্রম হয় কখন? এখন চাহিদা বিধিতে আমরা কি জানি? চাহিদা বিধিতে আমরা জানি যে দ্রব্যের যখন দাম বাড়ে চাহিদা কমে, আবার দাম যখন কমে চাহিদা তখন বাড়ে। এই হচ্ছে চাহিদা বিধি, অর্থাৎ দাম ও পণ্যের চাহিদার পরিমাণের বিপরীতমুখী সম্পর্ক এই হচ্ছে চাহিদা বিধি। কিন্তু চাহিদা বিধির ব্যতিক্রমে বলতে বোঝায় যে এই জিনিসটা হবে না। কি হবে না? এই দাম ও চাহিদার বিপরীতমুখী সম্পর্ক হবে না। অর্থাৎ চাহিদা বিধির ব্যতিক্রমে যদি দাম বাড়ে তাহলে চাহিদা বাড়তে পারে, চাহিদাও কি হয়? বাড়ে। দাম যদি কমে চাহিদাও কি হয়? কমে। দেখেন, চাহিদা বিধির ব্যতিক্রমে কি হয়? যদি দাম বাড়ে তাহলে চাহিদা বাড়ে, দাম কমে তাহলে চাহিদা কমে। আবার এরকমও হতে পারে যে মনে করেন দ্রব্যের দাম বাড়লো, তাহলে চাহিদা আপনার কমলো না, চাহিদা আপনার স্থির রইল। আবার দাম মনে করেন কমলো, এই ক্ষেত্রেও চাহিদা আপনার হচ্ছে বাড়লো না, চাহিদা কি থাকলো? স্থির থাকলো। এই হচ্ছে চাহিদা বিধির ব্যতিক্রম। মানে চাহিদা বিধিতে বলি যে দাম যদি বাড়ে তাহলে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। কিন্তু এর যখন ব্যতিক্রম হয়, অর্থাৎ চাহিদা বিধির ব্যতিক্রমের ক্ষেত্রে কি হয়? দাম বাড়লে চাহিদাও বাড়ে, দাম কমলে চাহিদাও কমে। আবার মনে করেন দাম বাড়ছে, চাহিদা বাড়লো না, চাহিদা স্থির থাকলো। আবার মনে করেন দাম বাড়লো, চাহিদা কিন্তু কমলো না, চাহিদা স্থির থাকলো। আবার দাম কমছে, চাহিদা বাড়লো না, চাহিদা কি থাকলো? স্থিরই থাকলো। তাহলে কেন আসলে এই জিনিসগুলো হয়? এই যে এখানে আমরা 4টা কেস দিলাম, এইটা আসলে হয় কেন? এটা হওয়ার কারণ 6টা কারণ আমি এখানে উল্লেখ করছি। এই 6টা কারণ আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমি কি লিখলাম? রিজন নাম্বার 1, আয় পরিবর্তন। আয় পরিবর্তন মানে কি? আমি এটা একটু মুছি। আয় পরিবর্তন মানে হচ্ছে আয় হচ্ছে বৃদ্ধি বা হ্রাস। আয় পরিবর্তন মানে আয় বাড়ছে বা আয় কমছে, এই দুইটার যে কোনো একটা হইলে আমরা বলি আয় পরিবর্তন। দেখেন, বেশ কিছু পণ্য আছে যার চাহিদা দামের উপরে নির্ভর করে না। দামের উপর নির্ভর করলেও ওই পণ্যের চাহিদার উপর আয় পরিবর্তন একটা কি থাকে? প্রভাব থাকে। ওই ক্ষেত্রে দেখা যায় যখন আয় বাড়ে, কি বাড়ে? আয় বাড়ে, তখন তার চাহিদাও বাড়ে। আবার যখন আয় কমে তখন তার চাহিদাও কমে। আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। আমি যে বাসাটাতে থাকি বর্তমানে, সেই বাসাটার ফ্ল্যাট ভাড়া হচ্ছে কত? 8,000 নাকি 9,000, ঠিক মনে নাই। তাহলে এই বাসাটাতে থাকার কারণ হচ্ছে আমাদের পারিবারিক যে ইনকাম, সেই ইনকামের দ্বারা আমরা এই রেঞ্জের ফ্ল্যাটে কি করতে পারবো? থাকতে পারবো। তাই আমরা কি করতেছি? এই 8-9,000 টাকা ভাড়া ফ্ল্যাটে কি করতেছি? আমরা থাকতেছি। এখন মনে করেন আমাদের আয় এখন যা, তার মনে করেন 2.5 গুণ হয়ে গেছে বা 3 গুণ হয়ে গেছে, মানে আয় বাড়ছে। এই ক্ষেত্রে আমরা করবো কি? অবশ্যই আমরা এই রেঞ্জের ফ্ল্যাটে থাকবো না, আমরা চাইবো যে আরেকটু বেটার কোনো ফ্ল্যাটে যাই, আরেকটু উন্নত এলাকার ফ্ল্যাটে কি করি? গিয়ে থাকার চেষ্টা করি। এতে কি হবে? এতে হচ্ছে আমাদের জীবনযাত্রার মানের পরিবর্তন হবে, জীবনযাত্রার মান হচ্ছে বাড়বে। সো এই হচ্ছে কারণ যে আয় বাড়ার কারণে আমাদের কি হলো? চাহিদাও কি হলো? বেড়ে গেল। দেখেন, আমি থাকি এখন কামরাঙ্গীর চরে আমি থাকি। এখন আমার ইনকাম যদি মাসে 1 লক্ষ টাকা হয়, আমার কথা যদি আমি বলি, আমি অবশ্যই কামরাঙ্গীর চরে থাকবো না। আমি কামরাঙ্গীর চর থেকে চেষ্টা করবো আরেকটু বেটার একটা এলাকাতে গিয়ে থাকা। তো এই কারণেই আয় বাড়লে কি হলো? আমার এই যে কামরাঙ্গীর চরে থাকার চাহিদাটা, কামরাঙ্গীর চরের যে রেঞ্জে, কামরাঙ্গীর চর যেরকম এলাকা, এরকম এলাকায় থাকার চাহিদাটা আমার কি হবে? কমে যাবে। আবার আয় যদি এবং
কামরাঙ্গীর চরের যে উন্নত এলাকার চাহিদাটা কি হবে, আমার বেড়ে যাবে। সুতরাং আয়ের পরিবর্তনের কারণেও কি এমনটা হতে পারে, আয় বাড়লে চাহিদাও বাড়তে পারে, আয় কমলে চাহিদাও কি হতে পারে, কমতে পারে। নেক্সট, সম্ভাব্য ভবিষ্যৎ দাম বা ভবিষ্যৎ দাম গতি, অনেকে এটা বলে ভবিষ্যৎ দাম গতি। মনে করেন আপনি হচ্ছেন একটা চাল খান, চালের দাম হচ্ছে মনে করেন 70 টাকা কেজি, খুব ভালো মনের মনে করেন আপনারা চাল খান, সেই চালের ভাত খান। এখন আপনি দেখলেন 70 টাকা থেকে সেটার দাম হচ্ছে 68 টাকা হয়েছে, 68 টাকা থেকে দেখলেন সেটার দাম 65 টাকা হয়েছে, 65 টাকা থেকে দেখলেন সেটার দাম 63 টাকা হয়েছে। এখন আপনি দেখতেছেন কি দাম এটার হচ্ছে কি কমতেছে। এখন দাম যেভাবে কমতেছে আপনি এটা দেখে বুঝে ফেললেন যে ভবিষ্যতে দাম আরো কি হবে, এটা কমবে। তো আপনি ভাবলেন যে এখন তো আমার কাছে পর্যাপ্ত পরিমাণে চাল আছে, এখন আমি না কিনে কাজ করি, ভবিষ্যতে দাম কমলে তখন আমি গিয়ে কি করবো, বেশি করে কিনবো। তাহলে ভবিষ্যতে দাম আরো কমতে পারে এই আশা করে বর্তমানে দাম কমা সত্ত্বেও আপনার কিন্তু চালের চাহিদা কি হলো না, বাড়লো না। আবার এর উল্টোটা হতে পারে, বর্তমানে মনে করেন আপনি যে চালটা খান 70 টাকা থেকে 72 টাকা হয়েছে, 72 টাকা থেকে 75 টাকা হয়েছে, এরকম 75 থেকে 78, 80 এরকম হচ্ছে দর হয়েছে চালের কেজি। এখন আপনি দেখলেন দাম তো বাড়তেছে, ভবিষ্যতে তো আরো দাম বাড়বো, এক কাজ করি আমি এখনই বেশি করে কিনে রাখি, যেন ভবিষ্যতে দাম বাড়লে আমার ওই কিনতে কষ্ট না হয়, বা ভবিষ্যতে যদি আমার ক্রয় ক্ষমতার বাইরেও যদি চালটা চলে যায়, তাহলে এখন যদি আমি বেশি করে কিনে রাখলাম, সেটা ভবিষ্যতে আমি কি করতে পারবো, খেতে পারবো। এই ক্ষেত্রে দেখা গেল কি ভবিষ্যতে যেহেতু দাম আরো বাড়তে পারে, এই হিসাব করে আপনি করলেন কি এখন দাম বাড়ার সাথে সাথে এটার চাহিদা বাড়াই দিয়া এখনই বেশি করে কেনা শুরু করে। তাহলে এই ক্ষেত্রে কি হলো, চাহিদার ব্যতিক্রম। ভবিষ্যতে দাম বাড়তে পারে তাই এখন দাম বাড়ার কারণে চাহিদা বাড়াই দিলেন, আর ভবিষ্যতে দাম কমতে পারে তাই এখন দাম কমা সত্ত্বেও আপনার চাহিদা বাড়ো না, কারণ ভবিষ্যতে গিয়ে আপনি কি করবেন, আরো কম দামে বেশি করে কিনবেন। আশা করি সম্ভাব্য ভবিষ্যৎ দাম বা ভবিষ্যৎ দাম বলতে এটাও বুঝতে পারলেন। এরপর হচ্ছে বিলাসজাত দ্রব্য। বিলাসজাত দ্রব্য পার্সোনাল একটা, আপনারা যারা হ্যাঁ ফোন ব্যবহার করেন 10,000 টাকা দামের, 12,000 টাকা দামের, আপনাদের কি জীবনের এই ইচ্ছাটা আছে না যে আমি একটা স্যামসাং গ্যালাক্সি S24 ব্যবহার করব বা আইফোন 15 ব্যবহার করব? অবশ্যই ইচ্ছা আছে। আমার হাতে এখন যে ফোনটা আছে এই ফোনটা খারাপ না, তবে আমিও চাই এই হচ্ছে এই বিলাসজাত দ্রব্য যেগুলো ভেবলেন গুডস যেগুলোকে বলা হয় সেগুলা কিনতে, তাই না? কারণ কি ওইগুলা যদি আমি কিনি, আমার হাতে যদি একটা আজকে আইফোন থাকে, তাহলে সমাজের মানুষের কাছে কিন্তু আমার ইজ্জতটা বাড়বে, সমাজের মানুষ যেন অন্যভাবে দেখবে, ফ্রেন্ড সার্কেলে হচ্ছে আমার গুরুত্বটা বেড়ে যাবে, তাই না? তাহলে আমরা সবাই চাই জীবনে বিলাসজাত দ্রব্য কিনি, সবাই চাই আমাদের কাছে স্বর্ণ থাক, সবাই চাই আমাদের কাছে হীরা থাক, সবাই চাই আমরা 3 লক্ষ টাকা দাম একটা পিসি বিল্ড করতে। তো এই হচ্ছে বিলাসজাত দ্রব্য যেগুলা, দেখেন বিলাসজাত দ্রব্য কিন্তু দাম কমে না, সাধারণত সেগুলোর দাম কি হবে না, কমে না। যেমন আপনি যদি, আপনার অনেক ইচ্ছা আইফোন কেনার, আপনি তো চাইবেন লেটেস্ট মডেলটাই কিনতে, তাই না? এখন আপনার যতদিনে আইফোন কেনার সামর্থ্য হবে, আইফোনের দাম কিন্তু আরো কি হবে, ততদিনে বাড়বে। কিন্তু ততদিনে বাড়লেও কি আপনার আইফোনের চাহিদাটা কমে যাবে? অবশ্যই কমবে না। আমার ক্ষেত্রে তো কখনোই কমবে না। এই কারণেই বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধিটা কার্যকর হয় না, কারণ এটা আমাদের অধিকাংশ মানুষের একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা। আমরা চাই আমাদের কাছে এটা থাকুক, এটা থাকলে আমাদের কে মানুষ ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখবে। তাই এটার দাম বাড়লেও আমরা কি করি, এটার চাহিদা কমাই না, চাহিদা আমাদের বাড়তেই থাকে। আশা করি বুঝতে পারছেন। যেমন আমার অনেক ইচ্ছা Core i9 হ্যাঁ 9th জেনারেশন বা 7th জেনারেশন প্রসেসর ইউজ করে আমি একটা পিসি বিল্ড করব। তাহলে এই যে আমার একটা ইচ্ছা, এটা আমার একটা স্বপ্ন, ভবিষ্যতে Core i9 এর দাম যদি আরো বাড়ে আমি কি করব, আমি চেষ্টা করব যে অন্যান্য আমি চেষ্টা করব যে বাড়লেও সমস্যা নাই, আমি চেষ্টা করবো যে আমার ইনকামটা আরো বাড়াই, আমার সেভিংসটা আরো বাড়াই, যেন আমি কি করতে পারি, Core i9 কি করতে পারি, কিনতে পারি, কারণ এটা একটা বিলাসজাত দ্রব্যের মধ্যে পড়ে। আশা করি বিলাসজাত দ্রব্যের কনসেপ্টটা মাথায় ঢুকলো। হচ্ছে অতি সস্তা দ্রব্য, অতি সস্তা দ্রব্য। এখন আপনার হচ্ছে মনে করেন একটা চকলেটের নাম বলি, মিস্টার ম্যাঙ্গো। এটা যারা চায়ের দোকানে যান তাদের কাছে খুব পরিচিত একটা টফি,
মিস্টার ম্যাঙ্গো, এটার দাম কত? 1 টাকা পিস। এটার দাম যদি এখন 2 টাকা হয়, আপনার গায়ে লাগবে? আপনি একবার ভাবেন, এই মিস্টার ম্যাঙ্গোর দাম 1 টাকা থেকে 2 টাকা হয়ে গেছে। দাম বাড়ছে, কি হয়েছে? দাম বাড়ছে, কিন্তু এই দাম বাড়ার কি আপনার কোনো গায়ে লাগবে? বিন্দু মাত্র গায়ে লাগবে না। কি হয়েছে? কি হবে এই ক্ষেত্রে? আপনি ভাববেন 1 টাকাই তো বাড়ছে, খুব বেশি একটা তো বাড়ে নাই। ওই যে খুব বেশি একটা দাম বাড়ে নাই, আবার পণ্যর দাম এতই সস্তা, এতই কম যে দাম বাড়লেও মনে করেন ওই বৃদ্ধিটা আপনার মনে করেন খুব একটা ক্ষতি করে না, খুব একটা গায়ে লাগে না। এই ক্ষেত্রে আপনার হবে কি, দাম যদি বাড়ে, ওই যে 1 টাকার জিনিস যদি 2 টাকা হয়, আপনি করবেন কি? চাহিদা কমাবেন না, ওই চাহিদা ওই রকমই থাকবে। এই হচ্ছে কথা। অতি সস্তা, অতি সস্তা জিনিসের দাম যদি অতি সস্তা হয়, আপনি হচ্ছে কলমি শাক কিনবেন 10 টাকা আটি, ওইটার দাম যদি 12 টাকা হয়, ঠিক আছে, আপনার গায়ে লাগবে না। তাহলে অতি সস্তা জিনিসের যদি দাম বাড়ে বা দাম যদি অতি সামান্য পরিমাণে বাড়ে, সেই ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। কারণ আপনি ভাবেন যে আরে দাম বাড়ছে হচ্ছে কি বলে, আরে 2 টাকায় তো দাম বাড়ছে, বা আরে 2 টাকায় তো দাম কমছে, এই দাম কমলে কি, এরকম হিসাব করে আপনার কি করেন? চাহিদা বাড়ান না, কমান না। পণ্য সম্পর্কে অজ্ঞতা। পণ্য সম্পর্কে অজ্ঞতা সম্পর্কে যদি আমি বলি, তাহলে মনে করেন একটা পণ্য, হ্যাঁ, মনে করেন বাজারে কিছুদিন ধরে হচ্ছে সেটার খুব মানে শর্ট, মার্কেট শর্টেজ যে আছে, এখন ওই পণ্যটার দাম বেশি হয়ে গেছে, যেহেতু যোগানের চাহিদার চেয়ে যোগান কি হয়েছে, একটা কথা মাথায় রাখবেন, চাহিদা যদি যোগানের চেয়ে কি হয়, বেশি হয়, জিনিসের দাম বাড়ে। ক্যাপিটালিস্ট ইকোনমিতে এটা সবসময় মাথায় রাখবেন, চাহিদা যদি যোগানের কি হয়, বেশি হয়, তাহলে জিনিসের দাম বাড়বে। এখন দ্রব্যটার মনে করেন আপনার চাহিদা আছে, বাট দ্রব্যটার ওই পরিমাণ যোগান নাই, যেহেতু চাহিদার সমান যোগান নাই, তাই দ্রব্যের দামটা কি বেশি হয়ে গেছে। এটা সিম্পল, আপনি হবে, মার্কেট মেকানিজমে কাজ করে, এরকম মার্কেটই কাজ করে। এখন মনে করেন এই দ্রব্যটার হচ্ছে যোগান বাড়ছে, যোগান কি করছে? বাড়ছে। যেহেতু যোগান বাড়ছে, তাই এটার দাম কমার কথা। কি হওয়ার কথা? দাম কমার কথা। এই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় দাম যোগান বাড়লেও কমে না, কারণ মানুষের কাছে মনে হয় কি, আরে ওই যে একবার যে মাথায় ঢুকছে যে মাল বাজারে নাই, ঠিক আছে, এই হিসাব করে আর কি হয় না, মানে মানুষ পরে আর ভাবে না যে মাল বাজারে বাড়ছে কি বাড়ে নাই। ডিমের ক্ষেত্রে কিন্তু এটা দেখবেন সাম্প্রতিক সময়, ডিম নাই, দাম বাইরে গেছে 14 টাকা 15 টাকা। এখন ডিমের যোগান বাড়ছে বাজারে, বা পর্যাপ্ত যোগান আছে, তাও কিন্তু ডিমের দাম কমে না, এই দাম 13 টাকা 14 টাকা করে খাইতে হয়। তাহলে ওই যে পণ্য সম্পর্কে অজ্ঞতার কারণে কি হয়, চাহিদা বৃদ্ধিটা কার্যকর হয় না। বা অনেক সময় আমরা করি কি, কিছু পণ্য আছে যেগুলো কম দামে কেনা যায়, আমরা জানি না এটা কম দামে কেনা যায়। যেমন হচ্ছে আপনি নীলক্ষেতে যদি বই কিনতে যান, হ্যাঁ, তো ওই সময় এই প্রবলেমটা ফেস করবেন, আপনি জানবেন এটা কম দামে কেনা যায়, ঠিক আছে। তাহলে আপনার যেহেতু পণ্য সম্পর্কে ধারণা নাই, তাই দাম বেশি হওয়া সত্ত্বেও আপনি কি করবেন, এটা বেশি করে কিনবেন। কিন্তু আবার পরে গিয়ে যখন দেখবেন যে হ্যাঁ দাম কমছে, মানে এটার দাম কম, আমি জানতাম না, তখন আবার দেখবেন হচ্ছে কি। নেক্সট হচ্ছে অতি প্রয়োজনীয় দ্রব্য। অতি প্রয়োজনীয় দ্রব্য, এটাকে কি বলে? গিফেন গুডস বলে মনে হয়, ভুলে গেছি, দুঃখিত, ভুলে যাওয়ার কারণে। একজন ইকোনমিক্সের শিক্ষার্থী হিসেবে ভুলে যাওয়া উচিত না। আচ্ছা, অতি প্রয়োজনীয় দ্রব্য আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতেই হয়, ওইগুলো ছাড়া আপনার হয় না। এইসব দ্রব্যর ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। ফর এক্সাম্পল, আপনি হচ্ছে খাবারে তরকারি রান্না করতে গেলে লবণ লাগে। এখন লবণের দাম যদি বাড়ে, আপনি কি লবণ খাওয়া কমাই দেবেন? লবণ ছাড়া এই যে মানে বিস্বাদ তরকারি খাবেন, এই জিনিসটা অবভিয়াসলি আপনি করবেন না, ঠিক আছে। এই ক্ষেত্রে লবণ যেহেতু আপনার একটা অতি প্রয়োজনীয় দ্রব্য, হ্যাঁ, তাই আপনি করলেন কি, দাম বাড়ার সত্ত্বেও এটা কি করলেন, চাহিদা বাড়ালেন। আবার মনে করেন বিদ্যুৎ হচ্ছে একবারে অতি প্রয়োজনীয় কি আমাদের দ্রব্য। বিদ্যুৎ ছাড়া বর্তমানে আমাদের বাসা বাড়ি আমরা কল্পনাও করতে পারি না। আমাদের ঘরে এত ডিভাইস সব কিন্তু বিদ্যুতে চলে।
তাহলে ধরেন এই বিদ্যুতের দাম বাড়লে কি আপনি বিদ্যুৎ ব্যবহার করা রাতারাতি কমাই দেবেন? পারবেন না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখা যাবে কি দাম বাড়লেও আপনার কি হবে, চাহিদাটা এটার বাড়বে। আবার যদি বলি যে আপনার খাওয়া, যেমন আপনি চাল খান, ডাল খান, আপনি ডেইলি যেই পরিমাণ খান, আপনার শরীরে যেই পরিমাণ খাবারের দরকার, এই জিনিসটার দাম যদি বাড়েও এই জিনিসটা আপনি করবেন না, একবার সাথে সাথে কি করতে পারবেন না, খাওয়া কমাতে পারবেন না। আবার এই জিনিসটা যদি দাম কমেও অতি প্রয়োজনীয় দ্রব্যের, ঠিক আছে, তাহলেও অনেক সময় দেখা যায় কি আমাদের চাহিদা বাড়ে না বা স্থির থাকে। এর একটা কারণ হচ্ছে যে আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিনা রাখছেন এই ঘরে, ঠিক আছে, অতি প্রয়োজনীয় দ্রব্যগুলো। আমরা যখন আমাদের আয়টা হাতে আসে, বেতন বা মজুরি যখন হাতে আসে, তখন সবার আগে কিন্তু আমরা এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো কিনি। আমরা কিন্তু বেতন হাতে পাওয়ার পরে কিন্তু আগে এই যে বিলাসজাত দ্রব্য কিনি না। হ্যাঁ, তো এই জিনিসটা যেটা বললাম, তো যখন বেতনটা হাতে আসে তখন আপনি করেন কি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো কি করেন, কিনে ফেলেন। একবার অতি প্রয়োজনীয় দ্রব্যগুলো কি করেন, কিনে ফেলেন। কিন্তু যখন এটার দাম কমে, ঠিক আছে, তখন আবার আপনি এটার চাহিদা বাড়লেও করেন কি, আপনি কিনতে পারেন না বা কিনেন না। তো সেই হিসাবে দাম কমলেও পণ্যটার কি হয় না, আপনার চাহিদার মানে চাহিদাটা দাম কমলেও আর কি চাহিদাটা বাড়ে না। তো অতি প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রেও কি হয়, চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না, ঠিক আছে। তো একটা জিনিস বলি, যখন দাম আর চাহিদা দুইটাই বাড়ে একসঙ্গে, তখন চাহিদা রেখাটা হয় এরকম ঊর্ধ্বগামী, যোগান রেখার মতো। এটা কেন ঊর্ধ্বগামী হয়, এটার উপরে আলাদা একটা ভিডিও আসবে, এর পরের ভিডিও সম্ভবত এটা হইতে পারে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। অনেক সময় হচ্ছে ইন্টারভিউতে জিজ্ঞাসা করে যে চাহিদা রেখা কখন ঊর্ধ্বগামী হয়, তো তখন বলবেন যখন চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না, বা চাহিদাটা হয় আয় চাহিদা, যে আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় কমলে চাহিদা কমে। হ্যাঁ, সমমুখী সম্পর্ক হয় যখন চাহিদার নির্ধারকের এবং হচ্ছে চাহিদার পরিমাণের, তখন হচ্ছে চাহিদা রেখাটা কি হয়, ঊর্ধ্বগামী হয়। তো এই ছোট করে একটু বললাম, আশা করি এই 6টা বিষয় বুঝতে পারছেন। আপনারা যদি বইগুলো ঘাটেন, যারা জাতীয় বিশ্ববিদ্যালয় 7 কলেজের আছেন, বাংলা বইগুলো যদি একটু ঘাটেন, ওখানে আরো অনেকগুলো মনে করেন টপিক পাবেন। আমাদের ইংলিশ বইতে সাধারণত একটু কম দেওয়া থাকে, পার্কিনের বই বলেন, তারপর হচ্ছে ম্যানকিউর বই বলেন, ইংলিশ বই যেগুলো আমরা পড়ি সেগুলাতে একটু কমই লেখা থাকে নির্ধারকগুলা বা এইসব কারণগুলা। বাট বাংলা বই যারা পড়বেন তখন তারা আরো অনেকগুলো পাবেন। আমি জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা ভালো মতো লিখতে পারলে নাম্বার বেশি পাবেন খাতায়, সেগুলো আমি বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা বুঝে থাকেন তাহলে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। না বুঝলে কমেন্ট করেন বা ইমেইল করেন, একটা ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে ডেসক্রিপশনে, আমি যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ।